আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ মোবারক। আজকে 12ই এপ্রিল, ঈদের দ্বিতীয় দিন। আমরা চিন্তা ভাবনা করেছি যে এবার আমরা শ্রীমঙ্গলের ট্রিপ দিব। কিছু বড় ভাইদের বাইকার গ্রুপ আছে, তাদের সাথে যাচ্ছি। আমাদের সকাল সকাল রওনা দেওয়ার কথা, কিন্তু দেখি এখন কখন রওনা দিতে পারি। এই জন্য আমি ব্যাগটা গোছাচ্ছি। আপাতত ব্যাগ গোছানো প্রায় শেষের দিকে। এরপরে নিয়ে আমরা বের হবো বাইক নিয়ে। আশা করি বাকিটা পথে কথা হবে। অবশেষে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। যদিও যাত্রা শুরু হতে দেরি হয়ে গেছে, আমরা 9টার দিকে রওনা দিয়েছি। আমি মিরাজ ভাইকে নিয়ে উত্তরপাড্ডা হয়ে আমাদের আরেকটা গ্রুপ শুভ ভাই এবং মুরাদ ভাই ওয়েট করতেছিল 300 ফিটের জয়বাংলা মোড়ে। ওইখান থেকে আমরা সরাসরি রওনা দিয়েছি। 300 ফিট থেকে কাঞ্চন ব্রিজ পার হয়ে হাতের বাম দিকে একটা রোড গেছে, শান্তি স্টাইল নামের রোডটা। ওই রোড দিয়ে আমরা রওনা করেছি, যেহেতু নরসিংদীর 5 জনা মোড়ে আমাদের আরেকটা গ্রুপ আছে, ওদের সাথে আমরা মিট করব। ওইখানে আমরা সকালে নাস্তা করব, এরপর বাকি আবার পথ শুরু করব। ততক্ষণ আপনারা গ্রামীণ রাস্তাটার পথ উপভোগ করতে থাকুন। আমাদের দেরি হওয়ায় আমাদের আরেকটি গ্রুপ, ওরা 5 জনা মোড় থেকে ইটখোলায় চলে গেছে। তো আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে ইটখোলা, ওইখানে ওদের সাথে আমরা মিট করব। আমরা 5 জনার কাছাকাছি চলে আসছি। ওইখান থেকে আমরা ইটখোলার দিকে রাত যাত্রা করব। আজকে প্রচণ্ড পরিমাণে গরম আর রোদ, জানি না পথটুকু শেষ হতে হতে গায়ের অবস্থা কি হয়। আমরা ইটখোলা চলে আসছি, এখানে আমরা নাস্তা করে এরপর রওনা দিব। তবে দুঃখের বিষয় হচ্ছে আমাদের ওই গ্রুপটা অলরেডি চলে গেছে। এই যাত্রায় হয়তো ওদের ছাড়াই আমাদের যেতে হবে বাকিটা পথ। আমরা ডিসিশন নিয়েছি যে আমরা এখানে নাস্তা করে এরপর বাকিটা পথ রওনা দিব। বাকিটা পথ তাহলে সাথেই থাকুন, আপনারা প্রকৃতির উপভোগ করতে থাকুন। সিলেট মহাসড়ক থেকে হাতের ডান দিকের মোড়টাতেই ঢুকে গেছে শ্রীমঙ্গলের দিকে। আমরা এখন শ্রীমঙ্গলের রাস্তায় আছি। তো শ্রীমঙ্গল অলরেডি চলে আসছি। এখন শ্রীমঙ্গলের সেই আঁকাবাঁকা রাস্তাগুলো সামনে পড়বে, তো তার সেই দৃশ্যগুলো উপভোগ করতে থাকুন। শ্রীমঙ্গলের রাস্তাগুলোর একটা বিশেষত্ব হচ্ছে রাস্তাগুলোতে কর্নারিং করার মজাই আলাদা। আপনারা যারা কর্নারিং পছন্দ করেন তাদের জন্য এই রাস্তাটা খুব, মানে কি বলবো, এটা খুবই সুন্দর একটা রাস্তা হবে কর্নারিং করার জন্য। এখন আমরা আছি শ্রীমঙ্গল 0 পয়েন্টে। তো এখানে আমরা কিছু ছবি তুলব, গ্রুপ ছবি। এরপর আবার আমরা রওনা দিব হচ্ছে আমাদের হোটেলের রিসোর্ট, যেটা আমরা বুক করে রেখেছি আগে থেকেই। সো জলধারা রিসোর্ট, ওইখানে আমরা রওনা দেবো এরপরেই। তো চলে আসলাম আমরা আমাদের কাঙ্ক্ষিত রিসোর্টে। এই রিসোর্টটিতে আমরা 2 রাত থাকবো, সেই হিসেব করে ভাড়া নেওয়া। তো এই রিসোর্টটিতে আসতে হলে ভানুগাছ রোড হয়ে গ্র্যান্ড সুলতানের পাশ দিয়ে ডান দিকে যে রোডটি গেছে সেই রোড দিয়ে
রাধানগর যে রোডটিকে বলা হয়, তো এই রোডটি দিয়ে আপনাদের আসতে হবে। একটু ভিতরে আসলেই জলধারা রিসোর্টটিকে পাওয়া যাবে। এই রিসোর্টটি মিডিয়াম রেঞ্জের মধ্যে বেশ ভালোই লেগেছে আমাদের। তো ভিতরটা আমরা দেখিনি কীরকম কী। আমাদের এটা হচ্ছে জ্যোৎস্না বিলাস, আর এখানে বই টই রাখা আছে। ডেকোরেশনটা বেশ ভালোই, কেউ চাইলে এখান থেকে বই নিয়ে পড়তে পারবে। চলুন ভিতরে যাই, রুমের ভিতরে কি আছে। ভিতরে দুটি বেড, আলমারি, এরপর হচ্ছে অ্যাটাচ বাথরুম, একটা বেলকনিও আছে। এখানে একটা ঝোলনা দেওয়া আছে, তবে অত বেশি ভালো না, বসে দেখেছি। তবে পরিবেশটা খুব ভালো। এখানে বারান্দা থেকে আপনার যে প্রাকৃতিক ভিউটা, এটা খুব ভালো লাগে। রাতে বেশ জমবে এখানে। আর এই রিসোর্টে আপনার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। ওয়াশরুমে অ্যামেনিটিস হিসেবে আপনি যা যা লাগে মোটামুটি তা পেয়ে যাবেন। শ্রীমঙ্গলে মেজ্জাইন হোটেলটি আজকেই উদ্বোধন হয়েছে। আমরাও ডিসিশন নিয়েছি যে আজকের লাঞ্চটা আমরা এখানেই করব। সাথেই শেষ করছি আমাদের আজকের পার্ট। পরের কার্যক্রমগুলো আমরা নেক্সট পার্টে দেখব।